আজকে আমাদের কি ক্লাস টেন্সে। আমরা জানি কি টেন্স কাকে বলে, যে কোনো কার্য সম্পাদনের সময় বা কালকে টেন্স বলে। কোনো কার্য সম্পাদনের সময় বা কালকে টেন্স বলে। টেন্স প্রধানত তিন প্রকার। টেন্স প্রধানত তিন প্রকার, যথা প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কাল, বাংলা অর্থ সহকারে বর্তমান কাল। পাস্ট টেন্স মানে অতীত কাল, ফিউচার টেন্স মানে হচ্ছে ভবিষ্যৎ কাল। এ হলো আমাদের টেন্স। এখন এই প্রতিটা টেন্সের আবার চার প্রকার, মানে চার ভাগে ভাগ করা যায়। অর্থাৎ প্রেজেন্ট টেন্সকে চার ভাগে, পাস্ট টেন্সকে চার ভাগে, ফিউচার টেন্সকে চার ভাগে। তো আমরা একবার স্ট্রাকচার সহ আজকে টেন্সের প্রকারগুলো শিখবো, 12 প্রকার। এটার চার হলে মোট কত প্রকার হয়? 12 প্রকার। তাহলে আমরা আজকে আমরা শিখবো প্রেজেন্ট টেন্সের 4 প্রকার। তাহলে প্রথম হলো প্রেজেন্ট। উদাহরণ সহ আজকে আমরা স্ট্রাকচার গুলো দিয়ে দিচ্ছি। প্রেজেন্ট ইনডেফিনিট, স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। উদাহরণ সহকারে দাও। আর মূল ভার্বটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বটা এসবিএস হবে। মূল সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে, এটা হলো সাবজেক্ট, যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে। এস বা ইএস যুক্ত হবে। নোট। আমরা এখন একটা উদাহরণ দেব, সেটা হচ্ছে দেখো, যেমন রহিম ওয়ার্কস হার্ড। তারপরে যেমন she plays well. এই হলো আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। কি বলতো? সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। আর যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বাই যুক্ত হবে। যেমন রহিম ওয়ার্কস হার্ড, শি প্লেজ ওয়েল। আর যদি আমরা লিখি যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয় তাহলে যেমন উই গো টু স্কুল লেখা যায়, গো টু স্কুল। এটা কিন্তু থার্ড পারসন মানে সিঙ্গুলার নাম্বার না, এটা হলো প্লুরাল নাম্বার। যেমন উই গো টু স্কুল। আর রহিম হলো সিঙ্গুলার, শিও সিঙ্গুলার, আর উই হলো কি প্লুরাল। তার জন্য এটার সাথে এস বাই এস হয় না। আর এগুলো সিঙ্গুলার দিকা, এগুলোর সাথে কি এস বাই এস যুক্ত হয়েছে। আমরা পরবর্তী স্ট্রাকচারে লিখছি, সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস।
2 নাম্বার স্ট্রাকচারটা কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা জায়গার জন্য মানে পুরো বেশি এদিকে লিখলাম না, দেখো টেন্সটা লিখলাম মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস মতো লিখছি, যেমন সাবজেক্ট প্লাস ভার্বের সাথে আইএনজি না, দেখো প্রথম হবে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব অর্থাৎ এম ইজ আর প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস হলো সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে এটা যদি আমরা উদাহরণ দিই, দেখো I am dancing here. He was reading a book. তাহলে আমরা কন্টিনিউয়াস কিভাবে চিনবো? প্রথমে থাকবে অক্সিলারি ভার্ব, এর পরের ভার্বের সাথে কি থাকবে? সবসময় আইএনজি যুক্ত হবে। যেমন I am dancing here, he was reading a book। এগুলো একটা চলমান, তার জন্য কি কন্টিনিউয়াস হলো। এখন আমরা লিখবো, উপরেগুলো মুছে ফেলতেছি। এখন আমরা লিখবো 3 নাম্বার স্ট্রাকচার, সেটা হচ্ছে 3 নাম্বার স্ট্রাকচারটা হলো প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ প্লাস মূল ভার্বের পিপি ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। এটাকে আমরা উদাহরণ দিয়ে দিচ্ছি, দেখো যেমন I have got GPA 5। আবার হতে পারে তানহা has played well today। তানা আমরা একটু লিখি, তানা has played well। তাহলে এই আমাদের এই উদাহরণগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। তো প্রেজেন্ট পারফেক্ট আমরা চিনব কিভাবে? প্রথমে হ্যাভ হ্যাজ থাকবে, অর্থাৎ সিঙ্গুলার হলো হ্যাজ আর সিঙ্গুলার না হলে হলো কি হ্যাভ, আর মূল ভার্বের হবে পিভি ফর্ম। আমরা এখন দেব 4 নাম্বার স্ট্রাকচার। আজকে আমরা প্রেজেন্ট পর্যন্ত থাকবো, এগুলো মুছে ফেললাম। আজকে দেব 4 নাম্বার পর্যন্ত। 4 নাম্বার হলো প্রেজেন্ট পারফেক্ট। আমরা আজকে প্রেজেন্ট গুলো শেষ করব। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা স্ট্রাকচারটা হচ্ছে, আমরা এখান থেকে শুরু করি, সাবজেক্ট প্লাস have been, has been plus ভার্বের সাথে আইএনজি জি প্লাস
অবজেক্ট প্লাস সিন্স ফর সিন্স সিন্স ফর মানে সিন্স ফর যদি থেকে বোঝায় তাহলে হলো সিন্স, আর যদি সংখ্যাবাচক বোঝায় তাহলে ফর। যেমন উদাহরণ দিলে বুঝতে পারবো যে হ্যাভ বিন ওয়ার্কিং, they have been working since morning, অর্থাৎ তারা সকাল থেকে কাজ করতেছে। তাহলে এখান থেকে বুঝেছে তার জন্য কি মানে চেঞ্জ হয়েছে। আর যদি লিখে যে আমি 2 ঘন্টা যাবত করতেছি তাহলে হবে I have been reading a book for 2 hours, আমি 2 ঘন্টা যাবত করতেছি। এই হলো আজকে আমাদের প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার। আমরা পরবর্তী ক্লাসে পাস্ট টেন্স এবং কি ফিউচার টেন্স দিয়ে দেব। আশা করি সবাই বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।